21 রমজান আল্লাহর এই বান্দা রিকশা চালক যদিও হয় স্বপ্নে দেখতাছে কিয়ামত হয়ে গেছে। জোরে 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 কি হয়ে গেছে? আহারে কিয়ামত হয়ে গেছে। চারটা সূর্য চার দিক থেকে উদিত হয়েছে। সূর্যের তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে। মাথার মগজ গুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে। প্রথম জাহান্নামের দিকে যখন লয়ে গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব। তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকে আমার আল্লাহ কইছে, যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মায়ের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশি রাখবো। মেয়েটা বলে, না না, আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো সুর করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে। জোরে 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 3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়া দাঁড়াই রয়েছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো। কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন? মাইয়া কয়টা? জোরে কোন? হে বেটা, আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয়, আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইলো? 7 নাম্বার দরজায় আমার কে ফিরাইলো? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতা গার সাইবা ধরছে। বাপ মা কইয়া সিক্কর দিয়া, মাইয়া মাইয়া কইয়া সিল্লানি দিয়া ঘুম ভাঙিয়া গেছে। খাটের থেকে লাফ দিয়ে নাই না, বিবিরে যায় কই, বউ তুই কই? যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবার যদি ছেলে হয় না, মাইয়া হইলে আমার মাইরা ফেলাবে, আমারে তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই, বউ রে, পোলা চাইছে, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমার 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলো, 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে, বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লাইয়ার কয়, আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন এই কামদে বসাইছে, এইখানে বসাইয়া ঘাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তো, আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয়, 7টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লইয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব।
বিবি কান্দে আর কয় স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে, বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার মে তু মর জায়গা बरदर मद बंदाए बुरिख्ता अब रोए खुद बसी आरिख्ता আল্লাহ 6টা মাইয়া দিছো আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ কইরা থাকি আমারে maaf কইরা পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না ভাই তোকে পাও দুটো দোষী ভাই পুরুষের চাইতে মহিলাদের দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হয় ঠিক না বেঠে জোরে কা ভাই জোরে কা এই হাদিসটা বাইতে যে কবে যুবক তোদের মা যাদের পয়সা রয়েছে মার পাও দুটো ধরে বলবি মারে ইফতারির আগে আমারে জান্নাতটা দিয়ে দে মা তোদের যাদের বাপ আছে ইফতারির আগে দৌড়ে যে বাসায় যে কবে আব্বা আমার জান্নাতটা দাও তো তাড়াতাড়ি ইফতারির আগে আমার জান্নাতটা দাও বাপ কইব কেমনে দিব আব্বা ইফতারির আগে হাত তোলো তুমি কও আমার ব্যবসায় যেন বরকত হয় আব্বা তুমি কও আল্লাহ যেন আমার ভালো রাখে তোর বাপ যদি ইফতারির আগে বইলেই ফেলে রে ভাই তোর দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি বাবা মার কাছে মাফ চাওয়ার দরকার আছে না মার কাছে জন্য কিছু করার দরকার আছে না নাই এই আছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে আমার মা বঙ্গবন্ধু যেই জমিনে ঘুমানো ওই জমিনে আমার মা ঘুমানো আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই জমিনে ঘুমিনো ওই জমিনে আমার মা ঘুমানো প্রতিটা রমজানে মার জন্য কান্দি আজ পর্যন্ত বলতে পারেন আমার মা কবরে কেমন আছে তবে আজকে 2024 সালের প্রথম জুমায় আল্লাহর একটা দিন পরে তোমার বাইতুল্লাহ মক্কায় চলে যাবো যারা আমার সাথে এখন কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ এদের সন্তানগুলো নেককার বানায় দাও আল্লাহ এদের খাবাই বরকত দাও আমার মতো যাদের মা নাই আজকে জুমার মসজিদে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে দান করছে আমার মসজিদে আমার রক্তপানি করা পয়সা ওয়াজের পয়সা বাড়ি বেচা পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জে আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ এই যে জাকির কাসিমের দেখাইছি ওয়াজ ওঠার আগে জাকির কাসিমের মুখ দিয়ে বলতে বাধ্য হইছে ভাই আপনার মেহনত কবুল হইছে আপনার মাকে আল্লাহ maaf করে দিবে কারণ আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতের ঘর বানাই দিবে আমার সেক্রেটারি আমার মসজিদের বাইতুস সুজুদের আমি জুমায় ওঠার আগে আমার মসজিদে 3000 টাকা দিয়ে কি বলে জানো হুজুর আমার শাশুড়িটা মারা গেছে 3-4 দিন আগে আমার মা মারা গেছে অনেক বছর আগে আমার মায়ের জন্য শাশুড়ির জন্য দোয়া করবেন হ্যাঁ ও যদি আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইতে পারে আমি 30টা সেকেন্ড এখানে মায়ের পাগল কয়জন আছে বাবার কয়জন পাগল কয়জন আছে যাদের বাবা নাই মা নাই আমি তোদের বন্ধু বানাবো আমি তোমার নাম ধরে কাবা শরীফ যাই আল্লাহর ঘর ধরে দোয়া করব 30টা সেকেন্ডে প্রথমে একটা লোক দাঁড়াবেন একটা লোক আপনার বাবার জন্য মার জন্য ইয়েতিম মিশনে এই রাশি দিয়া এতিম মিশন এতিম খানায় 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার যাকাতের পয়সার টিকা এই রমজানের ভিতরে আমার রমজানের যাকাত আছে 2.5 লাখ 3 লাখ টাকা আমি যাকাতের টাকা কারণ মসজিদে যাকাত দেয়া যায় না মাদ্রাসা যাকাত দেয়া যায় আপনার যাকাতের পয়সার থেকে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন এখানে সভাপতি আছে সেক্রেটারি আছে অনেক বিত্তশালী আছেন আমি কাবা ঘর ধরে প্রথম উমরায় আপনার নাম ধরে দোয়া করব আমি ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর কোন বান্দা আছেন ইয়েতিম মিশনের জন্য যাকাতের থেকে হোক আর দানের থেকে হোক এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবেন বলেন তাড়াতাড়ি সময় 30 সেকেন্ডে বলবেন আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানাবে আমি জিহাদি বললাম আপনার নাম ধরে কাবা ঘর ধরে প্রথম দোয়া করব কোন কে দিবেন 1 লাখ টাকা কোন 1 লাখ
1 লাখ টাকা 1 লাখ টাকা পুরো রমজানে বৈশা আপনি আস্তে আস্তে কই 1 বছর করে দিয়ে দিবেন। এই রমজানে দিবেন 50 অথবা রমজানের ভিতরে 50 অথবা 20-25 আগামী রমজান আসার আগ পর্যন্ত আপনি 1 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিবেন। বলেন কে দিবেন? একটা লোক 1 বছর টাইম দিছি। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জুয়েল রানা, আমি কই নাই লোকটার দিল নরম, পাগলের মতো কাঁদছে। আমলিগের সব নেতারা কান্দে না বেড়া, যারা চান দেখায় গরিবের মাইরা ওরা সহজে কান্দে না। ওই হারাম করে চোখে পানি আসে না, কথা কন না কেন? এই লোকটার আজকে পাগলের মতো কাঁদছে। রোজার মাস, 1 লক্ষ টাকা দরকার। মারহাবা। আল্লাহ জুয়েল রানার টাকাটা এই রোজার মাসে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ ওর যাকাতের টাকাটা এতিমখানায় দিলে ওর বাবা মাকে তুমি মাফ করে দিও। উমরায় যাইয়া ও হজে যাইয়া যেই কষ্ট, আরে ওর তো বাবা নাই, লেগে বয়ে বয়ে কাঁদছে। আমার বাবা বাইচা থাকলে তো বাবার 1 লাখ টাকার মার্কেট দিতাম, ইফতারি দিয়া। এই টাকাটা আমি দিয়ে দিলাম এই মাদ্রাসা। আল্লাহ তার বাবারে কবরে ভালো রাখো, সুস্থ রাখো, সন্তানদেরকে মাফ করে দিও, জানে মানে বরকত দিও। 1 লাখ টাকা পাইছি, 30টা সেকেন্ডে একটা পাগল চাই মায়ের জন্য, বাবার জন্য। 50,000 টাকা কে দিবা জাকাত থেকে? কও 50। একটা লোক দাঁড়াবেন, 50,000 টাকা একটা লোক কে দিবে? 50,000 টাকা। এবারে কি বিল আসে তো? একটা আল্লাহর পাগল দিবেন 50,000 টাকা। 1 বছর সময় দিলাম। কোন 1 বছরের ভিতর 10,000 20,000 করে দিয়ে দিয়া আপনার জনম দুঃখিনী মায়ের জন্য আপনি দোয়া চাবেন আমার কাছে। বলেন 50,000 একটা লোক। 1 লাখ যখন পাইছি 50,000 আমি পাবো। বলেন কে দিবেন? একটা লোক, একটা দরুদি, একটা কলিজার ভাই, আমি আপনার জন্য কাবা ঘর ধরে দোয়া করবো। বলেন কে দিবেন? 50,000 1 বছর সময় দিলাম। বাবার জন্য দিবেন, মার জন্য দিবেন। বলেন। আরে আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের জন্য বেড়া মসজিদ বানাইতে পারি, খালি কম মোল্লারা দান করে না বেড়া, যায় দেখবি কি করছি বেড়া। আমি জানি আমি জীবনে চাইলে পাবো, কারণ আমি তো কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি। আল্লাহ শুকর। বলেন একটা লোক কে দিবেন? 50,000 টাকা একটা লোক। বলেন 1 বছর সময় দিছি আমি, তো 10,000 5,000 করে দিয়ে দিয়ে আপনি শোধাবেন। কোন 1 বছর সময় লাগাই দিবেন, আপনার একবারে দিতে হবে না। কোন না একটা লোককে দিবেন 50,000। কি নাই একটা পাগল, একটা দরুদি আমার নাই? 50,000 50। আল্লাহ 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 আল্লাহ। কই দেখি দাদা ভাই, দাঁড়ান তো। নারায়ে তাকবীর। সাংবাদিক তুষার ভাই, হারুন আর রশিদ তুষার, আল্লাহ আমার অপমান করে নাই, আরে তুমি কোন জায়গায় অপমান করবা না। কোটি কোটি টাকার মালিক বানাই দিবা তার সন্তানদেরকে। আর একজন হেলাল ভাই, ও হেলাল ভাই, তুমিও 50,000 কও ভাই। তোমার আল্লাহ 50 কোটি। নারায়ে তাকবীর। আল্লাহ আমার হেলাল ভাই 50। আল্লাহ আমি চাইয়া দিলাম, তুমি তারে দিয়ে দিও। আমি হেলাল ভাইয়ের জন্য আর তুষার ভাইয়ের জন্য আর আমার জুয়েল রানা ভাইয়ের জন্য প্রথম উমরায় দাঁড়ায় কাবা ঘর ধরে দোয়া করব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমি চাইছি 1 লাখ, পেয়ে গেলাম 3 জনের কাছে 2 লাখ। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সন্তানদেরকে আমার চাইতে বড় আলেম বানায় দেন। বাস আমার মনের আশা পুরো হয়ে গেছে। আমি মাত্র 10টা লোক চাবো, 10টা লোক জানি না কার নাম ধরে আমি কাবা ঘর ধরে দোয়া করবো। এই 10 জন কোন ভাগ্যবান ব্যক্তি হবেন আমি বলে গেলাম, আপনি তাড়াতাড়ি উমরা করতে পারবেন। প্রথম নাম্বার কে আছেন? 10,000 টাকা দিবেন, 10 জনের ভিতর দাঁড়াবেন। 10 জন 10,000 করে দিবেন। বলেন 10 জন 10,000 করে দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ রিপন ভাই উমরা করার তৌফিক দাও। আগামী রোজা আসার আগে আমার ভাইরে বারবার উমরা করার তৌফিক দাও। আরো 9 জন কোন 10,000 টাকা চাইছি মায়ের জন্য, বাবার জন্য। কোন 10,000 এ মিয়া, ওই যে আমার লাগে আইছে, জীবনে প্রথম আইলো আমার মসজিদে জমা পড়তে। এ কিন্তু শিল্পপতি, আপনি জানেন না, উত্তরায় বাড়ি। ও প্রথম আমার মসজিদে 1 লাখ টাকা দিয়েছিল জুয়েল রানা ভাই। আলহামদুলিল্লাহ বলেন।
আমার 4 কোটি টাকা আমার রক্ত পানি করে পয়সা মসজিদে, ওর বাবা নাই, আর মা আছে। আল্লাহ ওর মাকে তুমি সুস্থ রাখো। 10,000 টাকা দরকার, মারহাবা। কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাকে বছরের 12 মাসের ভিতরে 11 মাসই বাংলাদেশের বাইরে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছের লোক, কিন্তু রাজনীতিতে প্রধানমন্ত্রী বলে আমার ওই রাজনীতি দরকার না, আমি ফরিদপুর আছি, ফরিদপুরি যাই, আমার বড় পদের দরকার নাই, আমি আপনার জন্য আপনার বাবার লাগে লাখ লাখ টাকা দান করবো, এই কথাও বলে। এই তো আসল কর্মী, আলহামদুলিল্লাহ বলে। এই যে এমপি নিক্সন চৌধুরী কন, লিটন চৌধুরী কন, এরা আর বাসায় যে বইতায়। অতএব আপনাকে এখানে দিয়ে গেল 10,000 টাকা দরকার, মারহাবা। ও আইসা আজকে আমার মসজিদে, ওখানেও 10,000 টাকা দিয়েছে মসজিদে, মেহরবানি করে। আর মাত্র 8 জন লোক 10,000 করে লাগবে, বলেন কে হবেন ভাগ্যবান? আজকের মতো ভাগ্যবান কোন? 10,000। আর কে? 10,000। 2 জন হয়েছে কেবল। 10,000 টাকা, 10,000 বলেন। কোন যুবক ভাই আছেন আপনি দিবেন 10,000? মায়ের জন্য, বাবার জন্য, বলেন না। 3 নাম্বার বন্ধু আমার কে? 3 নাম্বার, 2 জন হয়ে গেছে। 10,000 টাকা। এই সভাপতি কেটা মাদ্রাসা নাই? কিরে ভাই, আমি আর কি 7টা লোক পাবো না ভাই? রমজান মাসে 10,000 টাকা চাইছি, পারবেন না? অন্তত 5টা লোক হোক। এই মেলে হান না কে? নারাই তাকবীর। শফিকুল ইসলাম ভাই 10,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের উমরাকে কবুল করো, বারবার যাওয়ার তৌফিক দান করো। তাহলে 10,000 টাকায় 10 কোটি টাকার মালিক বানায় দিও। এই রোজা মাকে দোয়া করে গেলাম, রোজার মাসেই দেওয়ার তৌফিক দান করো। কোন না কামিয়া, তাড়াতাড়ি কোন। আর মাত্র 2টা লোক লাগবে, কোন? 2টা লোক, 10,000 করে। 2টা লোক কে দিবে? 2টা লোক লাগবে, ভাগ্যবান ব্যক্তি। আমি দোয়া কইছি না, দোয়া করবো মক্কায় যে। কোন? 2টা লোক, 10,000 করে। 2 জন ব্যক্তি কে দিবে? 2 জন ব্যক্তি আল্লাহর বান্দা, বলেন কে দিবেন 10,000? এ খলিল কো? খলিল ভাই পালায় গেছিলেন নাকি? খলিল ভাই কো? 10,000। 10,000 টাকা বলেন না। 2 জন ব্যক্তি 10,000 করে, 5,000। 10,000 করে 2টা ব্যক্তি, কোন? কে? নারাই তাকবীর। কি নাম?